নজর রাখবো পরবর্তী সংবাদে। গত 11 তারিখ কার্যত বিজেপির জনসভায় যারা যাননি বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরা, তাদের নাকি বেছে বেছে রেগার কাজ দেওয়া হচ্ছে, এমন বা রেগার কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুললেন। কার্যত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও আবেদন করেছেন এবং সেই সঙ্গে যে বিষয় জানা গেছে, কার্যত 11 তারিখ বিজেপি সমর্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় না যাওয়াতেই দেখে দেখে রেগার কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ মানুষকে। এই অভিযোগগুলি অবশ্য তুললেন 14 বাদারঘাট ফরওয়ার্ড ব্লকের 2023-এর বিজেপি প্রার্থী পার্থ রঞ্জন সরকার। তিনি কি অভিযোগ করলেন, শুনুন। প্রার্থী জয়লাভের কিছুদিন পর থেকে বাদারঘাটে চিহ্নিত হতে শুরু করেছে কারা বিজেপিকে ভোট দেয়নি। চিহ্নিত করে করে তাদের উপরে বিভিন্ন ধরনের মানসিক শারীরিক অত্যাচার হয়। পরবর্তী সময় চিহ্নিত করে করে গরিব মানুষ, তাদের জাত নেই, ধর্ম নেই, তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাদের একটাই পরিচয় পেটকা সওয়াল। ওই গরিব মানুষের নামে কারোর নামে টুয়েব, কারোর নামে রেগার কার্ড, অনেকের কার্ড বাতিল করে দিয়েছে, কাজ থেকে বলপূর্বক ওদেরকে তাড়িয়ে দিয়েছে। গরিব মানুষের পেটে লাথি অনেক পড়েছে। 18 থেকে 23-এর পরে সাময়িক কিছুদিন ভালো ছিল, তারপর আবার শুরু হয়েছে। ওরা টুয়েবের কাজে গেলে বা রেগার কাজে গেলে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তো চিহ্নিত করে করে তুমি কেউ পরলোক করো, কেউ বা সিপিএম করো, তুমি বিজেপির করে কাজে আসনি, তোমাকে কাজ দেওয়া যাবে না, তুমি কালকে থেকে কাজে আসবে না। হতাশ গরিব মানুষের অনেক তথ্য আমরা পেয়েছি। বাজারঘাট 71টা বুথ, প্রত্যেকটা বুথেই সাধারণ গরিব মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। চিহ্নিত করে করে কমিউনিস্টের বাড়িগুলিতে বোমা ফেলা হচ্ছে, কারো বাড়িতে পেট্রোল বোমা, কারো বাড়িতে বা ওই পুটলা বোমা এই তো ফেলা হচ্ছে, বাড়ির গেটে অত্যাচার করা হচ্ছে, বাড়ির ভিতরে। আপনারা শুনলেন ওনার বক্তব্য, অবশ্য কোট আনকোট তিনি যা বললেন পার্থ রঞ্জন সরকার, এবং তারপরই তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি 14 বাদারঘাট সম্পূর্ণ পরিস্থিতি তুলে ধরেছেন এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন আগামী দিনে এই বিষয়গুলির দিকে যেন তিনি নজর দেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।